দুর্নীতি ধরবে না, তবে দুর্নীতির উপায় আর মাত্রা ধরিয়ে দিবে অর্থনৈতিক শ্বেতপত্র প্রণয়ন কমিটি, যাতে ঘটনার পুনরাবৃত্তি না হয়। খতিয়ে দেখবে মেগা প্রকল্পের নানা দিক। একথা জানিয়েছেন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, অর্থ পাচার প্রতিরোধে কাজ করবে তার কমিটি, তবে এসব টাকা ফেরত আনতে হলে আইনি প্রক্রিয়ার বিকল্প নেই। বিগত সরকারের সময় আর্থিক সহ নানা খাতে ব্যাপক দুর্নীতি অনিয়মের অভিযোগ রয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের পর গত 21শে আগস্ট অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যকে প্রধান করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়। আর্থিক খাতকে ঢেলে সাজানো সহ অর্থনীতি নিয়ে নতুন সরকারের কৌশল কী হবে সেগুলো নির্ধারণ করাই এই কমিটির লক্ষ্য। বৃহস্পতিবার শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রথম বৈঠকে 12 জন সদস্যকে নিজেদের দায়িত্ব সম্পর্কে অবহিত করেন ডক্টর দেবপ্রিয়। স্পষ্ট করেন, এই কমিটিতে যারা কাজ করবেন তারা কেউ বেতন পাবেন না। কার্যক্রম শেষ করতে হবে 90 দিনের মধ্যে। তবে কোনো একটি বিষয়ে প্রতিবেদন তৈরি হয়ে গেলে তা সময়ের আগেই প্রকাশ করা হবে। এইটা দুর্নীতি ধরার কমিটি না, এইটা হলো দুর্নীতি কেন হয়েছে এবং দুর্নীতির মাত্রাটা কি সেটা বলবে, কিন্তু কে দুর্নীতি করেছে, কি কেন করেছে এইটা বলার আমাদের দায়িত্ব না। এটা করার জন্য সরকারের নিজস্ব প্রতিষ্ঠান আছে। শ্বেতপত্রে গুরুত্ব পাবে 6টি ক্ষেত্র। মূল কাজ সরকারি আর্থিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানো, পাশাপাশি অভ্যন্তরীণ সম্পদ, সরকারি ব্যয়, ঘাটতি বাজেটের অর্থায়ন নিয়ে কাজ করবে এই কমিটি। বাদ পড়বে না মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, খাদ্য ব্যবস্থাপনা, সরকারি কেনাকাটা, প্রবাসী আয় ও রিজার্ভ, আমদানি রপ্তানি এবং বিদেশি ঋণের বিষয়টিও। মেগা প্রকল্প বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক চ্যালেঞ্জের জন্য কতখানি গুরুত্বপূর্ণ এবং তার মাত্রাটা কি এবং তার প্রকাশটা কি, এইটা আমরা দেখব। যেমন ওইটার থেকে ঋণ নেওয়া হয়েছে, ঋণ শোধ করার ক্ষমতা কতখানি আছে। প্রশ্ন ছিল অর্থ পাচার প্রতিরোধে ও ব্যাংকিং খাতে সুশাসন নিয়ে কমিটি কাজ করবে কিনা। ডক্টর দেবপ্রিয় স্পষ্ট করেন, এই কাজের মূল দায়িত্ব পাবে ব্যাংকিং কমিশন। ওইটা আনার ক্ষেত্রে যে আইনানুগ যে সমস্ত চুক্তি থাকে সব দেশের সাথে, আমাদের সেই চুক্তিগুলো যথোপযুক্তভাবে নেই। তৃতীয়ত হলো ওই চুক্তিগুলোকে কার্যকর করে ব্যবহার করার জন্য আইনজীবী থেকে আরম্ভ করে আর্থিক খাতের বিশেষজ্ঞ থেকে ইত্যাদি সেই দক্ষতাটা অনেক ক্ষেত্রে আমাদের নেই। খুবই গুরুত্বপূর্ণ হলো আর যেন কোনোদিন এগুলি না হয়, এই লোকগুলো যেন শাস্তি পায়, টাকা পাই বা না পাই লোকগুলোকে শাস্তি পেতে হবে। শ্বেতপত্র প্রণয়ন কমিটির পরবর্তী বৈঠক হবে আগামী মঙ্গলবার। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।